নমস্কার, আমি রাহুল। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আগামীকাল আপনাদেরকে একটা কথা দিয়েছিলাম যে অন্নপূর্ণা ভান্ডারের ব্যাপারে আজকে যে আপডেটটা বেরোবে প্রথমে আমি আপনাদেরকে জানাবো। তা ভিডিওটা করতে একটু হয়তো লেট হয়ে গেছে। তার আগে নিউজ পাবলিশ তো অবভিয়াসলি হবে। অনেকেই ভিডিওটা দেখেছো বাট অনেকে দেখোনি। যারা আমার থেকে একটুকু আশা করেছিলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক কোয়ারি আছে, সব কিছু জানাবো বাট একটা ভিডিওতে সবটা হয় না। তা চলো কাজের কথায় ফিরে আসি। আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডার, যেটা আমাদের আগে লক্ষ্মীর ভান্ডার নামে পরিচিত ছিল, তো সেই ভান্ডার পেতে গেলে প্রত্যেককেই আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। যারা অন্নপূর্ণা ভান্ডার পেতে ইচ্ছুক বা পেতে চাও বা যারা পাবে যোগ্য, সেই কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়ে গেল। আগের সরকার ছিল যে সকলকে লক্ষ্মীর ভান্ডার দিত, বাট কথাটা সত্যি যে সকলকে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে গেলে প্রত্যেককে ওয়েবসাইটেও করতে পারো, বা যাদের পৌরসভা আছে তাদের পৌরসভাতেও যেতে পারো। আর হ্যাঁ, মিউনিসিপ্যালিটি যারা আছে, পৌরসভা মিউনিসিপ্যালিটি সেমই, বাট মিউনিসিপ্যালিটি যাদের বড় অফিস আছে বড় অফিসে ওখানেতে হেল্প করে দেবে। আচ্ছা, এটা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। এবার একটা কথা চলে আসি, ওয়েবসাইট। আচ্ছা, যেটা সবার তোমার আমার মতো যারা ইয়ং জেনারেশন আছে তারা হচ্ছে অনলাইনে সুবিধা। কারণ ফর্মটা বেরিয়েছে 9 পাতা, 9 পাতা লিখতে লিখতে আমার তোমার মতো ছেলেরা সত্যি কুবোকার, মানে লিখতে পছন্দ করে বাট ফর্ম ফিল আপ করতে গেলে একটু ভয় লাগে। আচ্ছা, ফর্মটা ফিল আপ করতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। একটু সিরিয়াস ভাবে আসি। আচ্ছা, অফলাইনেও করা যাবে, অনলাইনেও করা যাবে। বাড়িতে গিয়ে সরকারি আধিকারিকরা আপনাকে সাহায্য করবে। আপনি ওই 9 পাতা ফর্ম ফিল আপ করে, হয়তো 9 পাতা ফর্ম ফিল আপ করতে হবে, বাবু ঘরে বসে টাকা নিচ্ছ, এটুকু তো করতেই হবে, ব্যাস এইটুকু। আচ্ছা, ফর্মের মাধ্যমে পারিবারিক তথ্য সবটা দিতে হবে। কে কি কাজ করে, কে কোন ভাতা পায় বা কি হয় সেটাও দিতে হবে। আচ্ছা, ভারতীয় নাগরিকত্ব, যে হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে বা যারা ইন্ডিয়ান আছো তারাই জিনিসটা পাবে। অতএব আরেকটা জিনিস বলি, যাদের ভোটার কার্ড থেকে নাম কাটা গেছে, যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছো তারা পাবে। আচ্ছা, যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছো তারাও পাবে। এই দুটো ব্যাপার আছে। আচ্ছা, যারা ক্যাজুয়াল সার্ভিস করো, অনেকেই ভাবছিলে যে ক্যাজুয়াল সার্ভিস যারা করো তারা হচ্ছে পাবে। যারা অনেকেই আছে, মানে সত্যি বলতে গেলে এই মুহূর্তে 100-এর মধ্যে মানে 60% হয়তো পার্মানেন্ট করে, 40% ক্যাজুয়াল, তার উল্টোটাও হতে পারে, আমার জানা নেই যদিও বা। তো এরকম একটা ব্যাপার। তো আর একটা জিনিস হচ্ছে, যারা পেনশন পায় তারাও কিন্তু এই ভাতা পাচ্ছে না। আচ্ছা, ফর্মটা ফিল আপ হবে 1লা জুন থেকে একদম 90 দিন অবধি। 30 দিন করে ধরা হয়েছে, সেই 28 দিন আর চলে না। 30 দিন করে পাক্কা 3 মাস ধরে ফর্ম ফিল আপ হবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে 3 তারিখে টাকা ডিক্লিয়ার করবে, মানে টাকা ছাড়বে নবান্ন থেকে। তো 3 তারিখ, 1 তারিখ, 2 তারিখ আমাদের পাচ্ছি। 1 তারিখ 2 তারিখের মধ্যে যারা ফর্মটা ফিল আপ করতে পারবে তারা কিন্তু 3 তারিখে অন্নপূর্ণা যোজনার টাকাটা কিন্তু পাচ্ছ, এটা 100%। আর যারা 2 তারিখের মধ্যে পারবে না, তাদের টেনশন নেওয়ার দরকার নেই। 3 মাস ধরে ফর্ম ফিল আপ হবে, তাড়াহুড়ো করবে না। একদম কোনো রকম সেই রোদের মধ্যে একদম লাইন দেওয়ার দরকার নেই। সবটা একদম রিল্যাক্সে করো, 3 মাস সময় আছে। হয়তো টাইমটা এক্সটেন্ডও হতে পারে যদি না কমপ্লিট করতে পারে তো কিছু মানুষ। আচ্ছা, চলে আসি কারা সুবিধা পাবে। ওই বললাম, ভারতীয় নাগরিকত্ব হতে হবে। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প যারা নাম ছিল তারা 100% পাচ্ছ। ওই শুধু ক্যাজুয়াল ওয়ার্কার, আচ্ছা পার্মানেন্ট ওয়ার্কার যারা গভর্নমেন্টে আছো তারা কিন্তু পাচ্ছ না। আধা সরকারি বা সরকারি পাচ্ছ না। আচ্ছা, এসআইআর এ ট্রাইব্যুনালে যারা পাচ্ছিলে, মানে অ্যাপ্লাই করেছো তারা পাচ্ছ। সিএ এর জন্য আবেদনকারীরা তারাও পাচ্ছ। আচ্ছা, ট্রাইব্যুনালের ব্যাপার একটা বলি, ট্রাইব্যুনালে একটু টাইম লাগে। তো সেই টাইমটা যতদিন না ট্রাইব্যুনালের সময় সীমা পাচ্ছে ততদিন কিন্তু এরা পাবে। তো এটাই আর কি। আচ্ছা, কারা পাবে না, ওই যারা আয়কর দেয়। হয়তো আমার একটা বিজনেস আছে, আমি যুবসাথী অ্যাপ্লাই করেছি, আমি এত টাকা একটা ট্যাক্স দিই, ট্যাক্স পেয়ার আমি, তো দেন আমি পাবো না। তো এই রকমই যেই সব মহিলাদের নামে বা তার হাজবেন্ডের নামে একটা ভালো অঙ্কের একটা ট্যাক্স পেয়ার বা ভালো তারা বিজনেস করে, তারা এই জিনিসটা পাচ্ছে না।
সরকারি বা আধা সরকারি তারা পাচ্ছে না, জিনিসটা বললাম। ভোটার কার্ডে যারা নাম বাদ গেছে, যারা নাম থাকছে না তারা পাচ্ছে না, শুধু জাস্ট ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে তারাই পাচ্ছে। মানে আর কি যারা এই বাংলাদেশি রোহিঙ্গারা যারা এসে রয়ে গেছিল অনেকেই পাচ্ছে। আজকে নিউজটা একটু দেখো, অনেকেই আমাকে কমেন্ট করছে। আমি একটা পোস্ট করেছিলাম যে টিকিয়াপাড়ার ব্যাপারটা একটু পোস্ট করেছিলাম, ওই ব্যাপারটা নিয়ে পরে একদিন ভিডিওতে আসবো। চলো তাহলে আপাতত এইটাই রইলো। আচ্ছা, যারা চাইছো ফর্ম দেখতে অন্তত তারা কমেন্ট করো যে অন্নপূর্ণা ভান্ডার বলে, তাদের আমি ডিএমএ গিয়ে আমি আমি নিজে তোমাদেরকে ফর্মটা আমি দিয়ে আসবো, অন্তত দেখতে পারবে। আর আমি বেস্ট বলবো যে বাড়িতে বসে ফর্মটা ফিল আপ করার থেকে, মানে বাড়িতে ওই কেউ আসবে কবে আসবে সেই অপেক্ষায় থেকে ফর্মটা আমি বলবো অনলাইনে ফিল আপটা করে নিও। হয়তো হ্যাঁ সার্ভারের একটু আধটু 19-20 হতে পারে, বাট করে নিও, এটাই আমি সাজেশন দেবো। আর চলো, অন্নপূর্ণা ভান্ডারের টোটাল আপডেট কমপ্লিট। আচ্ছা, আসছি আর একটা আপডেট নিয়ে নতুন, তার সাথে থাকতে হলে অবশ্যই পেজটাকে ফলো করো। আর একটু হলেও আমাকে যদি পারো শেয়ার করে দিও ভিডিওটা অন্যদের কাছে যারা ডিটেলসে জানে না। অনেকেই ভাবছো আজকে অ্যানাউন্স করেছে কাল থেকেই ফর্মটা ফিল আপ করতে শুরু করে দেবো, এটা কিন্তু নয়। 1 তারিখ থেকে ফর্মটা ফিল আপ হয়েছে, আজকে জাস্ট ডিক্লিয়ার হয়েছে, আজকে ওয়েবসাইট লঞ্চ হয়েছে, এটুকু জাস্ট। চলো টাটা বাই বাই, আজকের মতো এখানেই শেষ করলাম। আর দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও নিয়ে, আপডেট ভিডিওই আসছে। তো এখন আপাতত আপডেট ভিডিওই চলবে। তো তোমরা কিন্তু সাথে থেকো, পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও। আর একটু ভালোবাসা তোমাদের তো পাচ্ছি, এটাতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ সকলকে, আর গুড নাইট, জয় হিন্দ, বন্দে মাতরম।